আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে মা ছেলে মিলে বাগানটা পরিষ্কার করার জন্য। আগাছায় একেবারে ভরে গেছে। তো শীত চলে এসেছে, শীতের সবজি লাগাতে হবে। এবছর আমার শীতের সবজি লাগাতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাগানটা একেবারে এলোমেলো হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। তো এগুলো হচ্ছে কলমি শাকগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এই জায়গায় হচ্ছে পালং শাকের বীজ আর হচ্ছে ধনিয়ার বীজ লাগিয়ে দিব। তো দেখুন এই জায়গায় কত সুন্দর একটা মেহেদি গাছ হয়ে আছে, মাশাল্লাহ। অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হলো, কারণ ছোটোবেলা থেকে মেহেদি চারা করার জন্য অনেক চেষ্টা করেছি, কখনো একটা মেহেদি চারা করতে পারি নাই। তো এদিকে দেখুন, এটা হচ্ছে আমি ঘরে যে আনার খেয়েছিলাম ওই আনারের বীজ থেকে চারাটা করেছিলাম। তো পেঁয়াজের খোসা এইটার গড়ে দেওয়ার কারণে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে গেছে। আর এইটা হচ্ছে জাম গাছ, খুব মিষ্টি একটা মানে খুব মিষ্টি জাতের জাম গাছ। তো এটা হচ্ছে সীতাফল গাছ। তো কেউ কেউ বলে সীতাফল গাছ আর কেউ বলে আতাফল গাছ। তো এটা আতাফল গাছ না, এটা হচ্ছে সীতাফল গাছ। তো আমি কিন্তু আমার বাগানটা অনেক সাবধানতার সাথে পরিষ্কার করি। দেখা যায় অনেক প্রয়োজনীয় গাছ থাকে আমাদের অজান্তে, কিন্তু ওই গাছগুলা উঠিয়ে ফেলে দেওয়ার পরে কিন্তু অনেক পস্তাতে হয়। তো দেখুন, এটা হচ্ছে মিষ্টি জাতীয় কাঁঠাল গাছ। তো এই কাঁঠাল গাছটাও কিন্তু আমি বীজ থেকে চারা করেছি। তো কেউ ভুল করে হচ্ছে সবজির খোসা, পেঁয়াজের খোসা সরাসরি গাছের গোড়ায় দিবেন না, গাছ থেকে একটু দূরে দিবেন। তো এটা যদি হচ্ছে ডামে রেখে পচিয়ে আপনি সার বানিয়ে গাছের গোড়ায় দেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এদিকে দেখুন, আমার ছেলে কচুগুলা পরিষ্কার করে দিচ্ছে, কারণ কচুগুলা একেবারে শুকিয়ে যাচ্ছে, হেলে দুলে গেছে। এই কারণে এগুলো হচ্ছে আমরা পরিষ্কার করে ফেলে দিব। তো আমার এই আদা গাছে একেবারে মাকড়সায় জাল হয়ে ভরে গেছে। তো এগুলো হচ্ছে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আমার পুরাটা বাগান আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যত পচা পাতা আছে, নষ্ট পাতা আছে, ওগুলো ঝাড়ু দিয়ে আমি হচ্ছে আমার একটা ময়লার ড্রাম আছে, শুধু সবজির খোসা রাখি, ওই ড্রামে নিয়ে সব সার বানিয়ে তারপর হচ্ছে গাছের গোড়ায় দিব। তো দেখুন, এই পেঁপেগুলা ঝরে পড়ে যাচ্ছে। তা আমি এই জায়গায় হচ্ছে কিছু লতি উঠিয়ে নিয়েছি, কারণ এবছর হয়তো বা লতি খেতে পারবো না, এই শেষ। তো লতি আমার কিন্তু খুব পছন্দের একটা সবজি। তো দেখুন, এত বড় বড় পেঁপে যদি ঝরে পড়ে যায় তাহলে কেমন লাগে দেখুন। 3টা পেঁপে আজকে ঝরে পড়ে গেছে। তো এরকম প্রতিদিন 2টা, 1টা, 3টা এরকম করে পেঁপেগুলা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো ছোট পেঁপে হলেও হতো যে ছোট পেঁপে ঝরে পড়ে যাচ্ছে। দেখুন কত বড় বড় পেঁপেগুলা ঝরে পড়ে গেছে। তো এই জায়গায় সিম উঠিয়ে নিয়েছি, লতি উঠিয়ে নিয়েছি, আর 3টা পেঁপে নিয়ে নিলাম। তো আমার বাগানটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একেবারে হচ্ছে জগজগা চকচকা করে ফেলেছি। এগুলো হচ্ছে সব উলকচু গাছ। আর এই জায়গায় হচ্ছে 2টা ভেন্ডি গাছ আছে। তো এবছর হচ্ছে আমি ভেন্ডি গাছ লাগাইনি। এই জায়গায় হচ্ছে 3টা, আর ওই সাইডে হচ্ছে 1টা। তো মোট 3টা ভেন্ডি গাছ হয়েছে আমার বাগানে, এমনিতেই এগুলা লাগাতে হয় নাই। তো দেখুন একেবারে বাড়ির উঠোনের মতো করে ফেলেছি। আজকাল কিন্তু আমাদের এদিকে বাড়ির উঠান দেখাই যায় না, শুধু আছে অলি আর গলি। তো দেখুন একেবারে ঝকঝকা চকচকা করে ফেলেছি। তো এদিকে হচ্ছে লাল শাকের বীজ লাগিয়ে দিব, আজকেই লাগিয়ে দিব, পুরা টুকের মধ্যে লাল শাকের বীজ লাগিয়ে দিব। আমার জায়গা রেডি, এখন শুধু খালি বীজ লাগানোর পালা। তো দেখুন একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এটাও হচ্ছে ভেন্ডি গাছ। তো এই পাশে 1টা আর ওই পাশে হচ্ছে 2টা। তো দেখুন আমি কিন্তু পেঁপে গাছের গোড়ায়
পেঁয়াজের খোসা দিয়েছি, তো গোড়া থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে এগুলা ঠিকঠাক করে দিব। পেঁয়াজের খোসা গাছের গোড়া থেকে একটু দূরে সরিয়ে দিব। সরাসরি গাছের গোড়ায় পেঁয়াজের খোসা দিব না। যে কোনো সবজির খোসা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো জায়গা রেডি করা শেষ, আমি আজকেই বীজ লাগিয়ে দিব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।